হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকাল একটু রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব, তোমাদের যেরকম কথা দিয়েছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি মায়ের বার্থডে ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি 21শে শ্রাবণ আমার মায়ের বার্থডে ছিল। মায়ের বাংলা ডেটটাই মনে রাখা হয়, কারণ দিদা বাংলা ডেটটা মনে রাখতো। আমার কাকিমার বার্থডে। কি প্ল্যান বার্থডে? অনেক কিছু বলো, দেখাবো। যখন করবো তখন দেখাবো, এখন হয় না রেডি। বিকালে নারকেল ফুটছে ডালের জন্য। মেয়ে জন্মদিন করতেছে আমার। এক মেয়ে হচ্ছে আমার নেহাপাল, আরেক মেয়ে বাবলি বর্মন। এরা আমার জন্মদিন পালন করবে। আর আমার বাবু পায়েস বানাবে। তো দেখেই বুঝতে পারছো যে সকালটা শুরুই হয় ভীষণ আনন্দ হাসি ঠাট্টা দিয়ে। অ্যাকচুয়ালি সবার বাড়িতেই মায়েরা হলো এমন একজন মানুষ যাদেরকে সবসময় সব কিছু স্যাক্রিফাইস করে দিতে হয়, তাদের কোনো কিছুই মনে রাখা হয় না। তারাই সবারটা মনে রাখে, সবার জন্য আনন্দ করে, সবার জন্য বাঁচে। কিন্তু আমার বাড়িতে এটার একটু ব্যতিক্রম। আমার মাকে আমার বাবা আর আমি দুজনেই ভীষণভাবে আনন্দে আর খুশিতে রাখার চেষ্টা করি। এটা বড়াই করে বলছি না, কিন্তু এটা করতে সত্যি কথা বলতে আমার আর বাবার দুজনেরই খুব ভালো লাগে। কারণ আমাদের কোনো ইচ্ছেই আমার মা, মানে আমার বাবার আর আমার কোনো ইচ্ছেই আমার মা অপূর্ণ রাখেনি, ঠিক সেমভাবে আমার বাবাও আমার মা আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। সেজন্য আমরা পরিবারের তিনজনই একে অপরের জন্য বাঁচি, একে অপরকে খুশি রাখার চেষ্টা করি। সেজন্য সকাল সকাল উঠেই বাবা মিষ্টি এনে পুজো দিয়ে দিয়েছিল। আর আমি সকালবেলায় উঠে চা বিস্কিট খেয়েই স্নান করে চলে গেছি ঠাকুর ঘরে পায়েস বানাতে। আমি ওই দিন ক্যারামেল পায়েস বানিয়েছিলাম, যদি রেসিপি লাগে পরে কোনো দিন শেয়ার করে দেবো। তো তারপর আমি পায়েসটা নিয়ে প্রথমে রাধা গোবিন্দের মন্দিরে গিয়েছিলাম আমাদের। ওখানে গিয়ে রাধা গোবিন্দকে ভোগ লাগালাম, পুজো করলাম, মায়ের সুস্থতা কামনা করলাম, মা বাবা দুজনেরই সুস্থতা কামনা করলাম, সবাইকে ভালো রাখতে বললাম। তো তারপরে আসার সময় দেখি বৌদিদের বাড়িতে এই 3খানা ছানা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর এটা হলো 4 নম্বর। এই ছানাটা আবার লিপস্টিক পরেছে। আমি যেই জিজ্ঞেস করেছি, কী রে তুই লিপস্টিক পরেছিস কেন, উপট করে ভয় পেয়ে গেছে। আর সেদিন ছিল অঝোরে বৃষ্টি, কারণ মা যখন জন্মেছিল তখন আসামে, মানে আমার মামা বাড়ি আসাম ধুবড়ি, সেখানেও নাকি প্রচণ্ড বন্যা ছিল। তো আজকেও সেরকম বৃষ্টি হচ্ছিল। তো এসে দেখি বাবা অলরেডি কাসর ঘন্টা নিয়ে রেডি, আর মা পুজোর জন্য রেডি। আমি অনেক ভাগ্য করে এরকম স্বামী, এরকম সন্তান, এরকম পুত্র, এরকম কন্যা পাইছি। আমার জন্মদিন আমার জন্মের পরে হয় নাই, এই বিয়ের পরে নতুন জন্ম হয়েছে আমার। এত ভাগ্য করছি, তাই এরকম সন্তান পাইছি। জনমে জনমে জানি তোকে আর আমার নেহাকে পাই আমি। জনমে জনমে তোরে আর নেহারে চাই, আর কাউরে চাই না, আর কাউকে চাই না। আর স্বামী রূপে গোপাল পালকে চাই। আমার সোনা খাবে কে রান্না করছে? ও মা, কি টেস্টি টেস্টি রাঁধছে দিদি, কি টেস্টি টেস্টি রান্না করছে। কে খাবে? আমার বাবু খাবে। মার জন্মদিনের পায়েস তো আমার বাবুই খাবে। দেখো খাইছে, বোঝা যায়। দেখছো খাইলে? ওই দেখো এটা লাগে আছে মানে খাইছে। দেখছি কেরামি করে দিছে তোমাকে। তো তারপর পুজো দিয়ে বেরিয়ে দেখি বাবা এই দুটো গাছ এনেছে ব্যালকনিতে সাজানোর জন্য। তো গাছ দুটো লাগানোর পর না ব্যালকনির শোভাটা যেন আরও বেড়ে গেছে, মানে আরও বেশি সুন্দর লাগছে ব্যালকনিটা। তো তারপরে বাবা মাকে পায়েস খাইয়ে দিল, মাও বাবাকে খাইয়ে দিল, আর আমিও মাকে পায়েস খাইয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা রেকর্ড করতে আর মনে নেই। আর বাবাকে দিয়েছিলাম, বাবা রেকর্ড বাটনই অন করেনি, তো সেজন্য সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো এই ছোট ছোট খুশির মধ্যে আনন্দ কর, মানে ছোট ছোট খুশি সেলিব্রেট করা, ছোট ছোট কথায় সেলিব্রেট করা, এই জিনিসগুলো সত্যি খুব আনন্দ দেয় আমাদের। তো আমরা এই ছোটো ছোটো জিনিসগুলো সেলিব্রেট করি, আমাদের খুব ভালো লাগে। তো দেখো আমিও পুরো ফ্রেশ ট্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি। আর সেদিন আমি দুপুরবেলায় খেয়েছিলাম
হলো ডালিয়া, কিন্তু খাওয়া দাওয়ার পরে মনে করে পড়েছে যে তোমাদের জন্য তো রেকর্ডই করে নিই। ডালিয়া খেয়েছিলাম, ছোলার ডাল করেছিল, ছোলার ডাল খেয়েছিলাম, আর একটা টমেটোর ভর্তা বানিয়েছিল আর আচার খেয়েছিলাম, কিন্তু কিছুই আর তুলতে মনে নেই। খাওয়া দাওয়ার পর চলে এসেছিলো মামা মাকে উইশ করার জন্য, আর উইশ করেই তো ওর নাচন কোদন শুরু হয়ে যায়। তো তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম, কী রে তুই মার জন্য কী এনেছিস গিফট, মানে ঝুমার জন্য কী গিফট এনেছিস? তখন ও বলা যায় এখন কেন, আমি তো বিকেলবেলায় যখন কেক কাটার সময় আসবো তখন গিফট নিয়ে আসবো। তো ও মানে বুঝতে পারছিল যে একটা বেশ ভালো দিন, একটা ঝুমার জন্মদিন। আমার মাকেও নাম ধরেই ডাকে ছোট্টবেলা থেকে, মানে জ্ঞান হওয়ার পর থেকেও, মানে যখন থেকে কথা বলতে পারে ও ঝুমা বলেই প্রথম ডেকেছে, যেন ঝুমা বলেই মা ওকে ডাকতে বলেছে, কারণ ঝুমা নামে আর কেউ ডাকে না, কারণ বাবা মাকে পূজা বলে ডাকে, আর আমি তো মাই বলি, আর সবাই কাকিমা, ছোটো মা, এগুলো পিসি মাসি এগুলোই বলে, কিন্তু ঝুমা বলে কেউ ডাকে না। সেজন্য মা ওকে বলছে তুই ঝুমা নামেই ডাক, তো ঝুমা নামটা তো উচ্চারণ হবে। তো তারপর দেখো দিদি চলে এসেছিলো, আর দিদির মেয়েটাও এসেছিলো। দিদির মেয়েটা এত মিষ্টি, খুব হাসে, সারাক্ষণ শুধু হাসে। তো আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। তারপরে আমি আর ওই দিদির মেয়ে মানে পুচকিটা চলে গেছিলাম কেক আনতে, আর কেক আনতে গিয়ে দেখি অলরেডি দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। এটা হলো গরুহাটি, মানে আমাদের একটা পাড়া, সেখানে এই প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর প্যান্ডেলের মধ্যেই দুর্গা প্রতিমা গড়া হচ্ছে। তো তারপর ওখান থেকে কেকটা কালেক্ট করে আমরা চলে আসি বাড়িতে। আর আমি যে দিদিটার থেকে হোমমেড কেক নেই, সেই দিদিটা এত ভালো কেক বানায়। আমি বলেছিলাম দিদি আমার মায়ের জন্মদিন, তুমি তোমার মতো করে সুন্দর করে একটা কেক বানিয়ে দিও, এগলেস বানিও। কিন্তু এত ভালো হয়েছিল কেকটা দেখতে অ্যান্ড খেতে, দুটোই খুবই ভালো হয়েছিল। তো তারপর দেখি এখানে দিদি অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে, আর আজকে রাতে আমাদের কিন্তু স্পেশাল মেনিও ছিল। তারপর চলে আসে মামাম পড়া থেকে, আর পড়া থেকে এসেই দেখো মার জন্য আবার গিফটও নিয়ে এসছে, আইসক্রিম। এটা কি কি ফ্রিজে রাখ, যাও ফ্রিজে রাখ, যাও পিপিকে দাও, পিপিকে দাও। এই দেখ এই দেখ একটা দিদি আসছে, দিদিটার সাথে খেল, হ্যান্ডশেক কর। তো মা কই? আসতেছে? চল চল চল, আমরা বসি, কেক টেক সাজিয়ে দিবে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, উঠে পড়ে না, বিছানা বিছানা, তাড়াতাড়ি। এই বিছানা সরা, মনে হয় বিছানা সরা। বাচ্চাদের সাথে মাও আজকে বাচ্চা হয়ে গেছে। তো দেখো দুজন পুচকেকে নিয়ে মা অলরেডি বসে পড়েছে কেক কাটার জন্য। আর যে পায়েসটা বানিয়েছিলাম সেই পায়েসটাও মায়ের সামনে দিয়েছিলাম, কারণ আমাদের মধ্যে কেকটা তো ওয়েস্টার্ন রিচুয়াল, আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে পায়েসটাই মেন নিয়ম, সেজন্য পায়েস দিয়েছিলাম, কেকটা দিয়েছিলাম। আর মা দেখো ওয়েট করছে কখন হলো বৌদি আসবে, মানে মামামের মা, আমার বৌদি আসবে, তারপরে কেকটা কাটা শুরু হবে। তো অ্যাকচুয়ালি এই সব কিছুই মাকে আনন্দ দেওয়ার জন্য, আর মা এত আনন্দ করছে দেখে আমাদেরও দারুণ আনন্দ হচ্ছিল। তো দেখো তোমরা আনন্দ করো আমাদের সাথে, ভিডিওটা দেখতে দেখতে তোমরা আনন্দ করো, তো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন করছে, কেমন তাকাচ্ছে আমার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। থালে বসে মানে ভালো হতো না? হ্যাঁ মনে আসবে মাকে ভালোই বসে ও পাগল হয়ে গেছে, কখন থেকে কখন খাই আমরা, তাই তো বাইসে দেই না মা। দাদা কি খাওয়া দে? ওটা ও খাক না, ও খাক। সবাই সবাইকে দেবো, মাকে দে, পিপিকে দে। খাও, 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 খাও। এই দিদিকে দিদি চটকা ফেলেছে। তুমি পড়াটা বন্ধ করো। সবাইকে চলবে। এই মা আসতে মা। দাও মা, কাটে কেটে দাও সবাইকে। ও ও মা আসতে বলতে 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 মুখে লাগছে, পড়বে ছোট থাকে ছোট ছোট। মা পিনগুলা খানা, শুধু কেকটা খা। বাহ, ক্রিম খায় না, বলছিস তো ক্রিম খাচ্ছিস। ডিমটা মাকে দিয়ে দে, পরে কেক দিব মাঝখান দিয়ে। চলো হ্যাপি বার্থডে।
তারপর বৌদি কেকটা কেটে সবার মধ্যে ভাগ করে দেয়, সবাই কেকটা খায়। আর কেকটার টেস্টটা অসাধারণ ছিল। একটা এগলেস কেকও যে এত টেস্টি হতে পারে এটা না খেলে বুঝতে পারবে না। আমি দিদির কন্ট্যাক্ট ডিটেলস, দিদির ফেসবুক পেজ আমি সব কিছু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। যারা যারা মাথাভাঙাতে থাকো তারা অবভিয়াসলি একবার ট্রাই করো। খুবই ভালো কেক বানায়, ডিজাইন যেমন থাকে তেমনি টেস্ট থাকে। ক্রিমের কোয়ান্টিটি অত বেশি থাকে না। আমি আগেও অন্য জায়গা থেকে আমি কেক খেয়েছিলাম, কিন্তু ক্রিমের কোয়ান্টিটি বেশি থাকে, কেকের কোয়ান্টিটি কম থাকে। কিন্তু এই দিদি থেকে নেওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে না, সত্যি ক্রিমের কোয়ান্টিটি কম, কেকের কোয়ান্টিটি বেশি। তারপরে কেক কাটিংয়ের পর শুরু হয়ে যায় খাবারের আয়োজন। খাবারের মধ্যে আজকে আমাদের মেনিউ ছিল হলো লুচি, ছোলার ডাল নারকেল কোড়া দিয়ে, তারপর গন্ধরাজ আলুর দম, ছোট আলু গন্ধরাজ দম, আর ছিল পায়েস। এটাই ছিল আমাদের আজকে মেনু। পায়েসটা আমি বানিয়েছিলাম, আলুর দম আর ছোলার ডাল মা বানিয়েছিল, আর দিদি বানিয়েছিল লুচি। তো তারপরে এই পুচকে ছানাদের খাওয়া দাওয়া প্রথমে শুরু হয়, তারপর আমরা নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করি। আর আরেকজন কাকিমণি আসার কথা ছিল, সেই কাকিমণি এসছে অনেক রাতে, পরে তোমরা দেখতে পাবে। তারপর এই মহারানীর শুরু হয় আটা নিয়ে খেলা। আমাকে বললো গয়না বানিয়ে দাও, আমি গয়না বানিয়ে তারপর ওকে পরিয়ে বলি তুই একটু নাচ কর। তো ওর নাচটা তোমরা দেখো। খুলবে না তুই নাচ 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 আই নাচ আই গিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরি কাবার তো এভাবেই আমরা সেলিব্রেট করলাম আমার মায়ের জন্মদিন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।